যারা হাঁস পালবেন ভাবতেছেন তারা অবশ্যই সুন্দর করে একটু হাঁসের ব্যাপারে জেনে নেবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছেন, সবগুলো একই সাইজের দেখতে পাচ্ছেন। মার্শাল্লাহ, দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো এটি একটি হচ্ছে ফার্ম, এটি হচ্ছে একটি হাঁস মুরগির খামার এবং মাছের প্রজেক্ট আর কি। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো একটু বৃষ্টি পড়াতে দেখতে পাচ্ছেন আকাশ এবং চারপাশ খুবই সুন্দর লাগতেছে দেখতে। এতদিন বৃষ্টি ছিল না, যে তো তারপরও অনেক গরম পড়ছে, কিন্তু এখন একটু একটু বৃষ্টি পড়তেছে বা মেঘলা মেঘলা লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসতেছে আর কি, যার কারণে খুবই ভালো লাগতেছে, চমৎকার লাগতেছে। দেখেন হাঁসটা হচ্ছে আপনার মাছের প্রজেক্টে, মানে মাছের প্রজেক্টে পানি শুকিয়ে একেবারে মাছের প্রজেক্টে আপনি চাইলে আপনি কি পিকনিক করতে পারবেন, আপনি চাইলে অনুষ্ঠান করতে পারবেন, একেবারে মাছের প্রজেক্টে চাইলে আপনি অনেক খেলাধুলাও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। কিন্তু দেখেন হাঁসটা দেখেন মাছের প্রজেক্টে নেমে গেছে, নিচে 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 হাঁটাহাঁটি করতেছে। আর এখানে দেখেন একটা চুলা আছে, মানে চাইলে ভাত রান্না করেও খেতে পারে। কিন্তু মানে এখানে হচ্ছে গরু পালে আর কি, তো গরুদেরকে হচ্ছে আপনার কি গম খাওয়াতে হয়, অনেক কিছুই খাওয়াতে হয়। তো এখানে দেখেন ওই যে গরু আছে ভিতরে, গরু দেখতে পাচ্ছেন। এখন মুরগি নাই এখানে, মুরগি না থাকায় গরুরা হচ্ছে এখানে এখানে রাখছে আর কি, গরু এখানে রাখছে। এখানে 6-8-9টা গরু আছে। দেখেন এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। হাঁসটা সবাই দেখেন সবগুলো কিন্তু এখানে চড়ে চড়ে মানে ঘুরে বেড়ায় আর কি। এই জায়গাটাতে ঘুরে বেড়ায় হাঁস মুরগিরা। ওইখানে মুরগি থাকে, ওই জায়গাতে মুরগি থাকে। এখানে বৃষ্টি যদি আর একটু পরে, এখন হচ্ছে আপনার এর আগে আমি ভিডিও করছি, আপনারা এই ভিডিওগুলো দেখছেন কিনা জানি না, যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন, অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। তো এর আগে আমি ভিডিও করছিলাম এই জায়গাতে, মানে পানি প্রজেক্ট শুকিয়ে পানি গেল কই, এরকম একটা সামথিং টাইটেল দিয়ে ভিডিও করছিলাম। অবশ্যই আপনারা আমার পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে শুকিয়ে যাওয়াতে আপনার হচ্ছে এখন দেখেন এগুলো কিন্তু এখন একটু ভিজা ভিজা টাইপের, মানে এখন পাড়া দিলে হচ্ছে আপনার পাড়াটা বসে যাবে, মানে মাটিগুলো কিন্তু এখন মানে নরম নরম হয়ে গেছে। এর আগে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতে হচ্ছে আপনার মাটি খেয়ে ফেলছে, মাটি একেবারে শুকনা মচমচে ছিল। তো বৃষ্টি পড়াতে পানিগুলো উপরের দিকে উঠতে পারেনি, পানিগুলোও মাটিয়ে খেয়ে ফেলছে। এখন মাটিগুলো একটু নরম নরম হয়ে গেছে, একটু ঘাসগুলো জীবন ফিরে পেয়েছে, দেখতে পাচ্ছেন ঘাসগুলোর কালার দেখতে পাচ্ছেন, জীবন ফিরে পেয়েছে আর কি। তো এখন যদিও বৃষ্টি পড়ে, তাহলে হচ্ছে এখন আর মাটি খেতে পারবে না, এখন হচ্ছে এখানে পানি হবে আর কি। তো পানি হয়ে গেলে এখানে মাছ চাষ করতে পারবে। তো এখন হচ্ছে বৃষ্টি আর যদি বেশি পড়ে, অবশ্যই বেশি পড়বে, এখন যেহেতু বর্ষাকাল ও বর্ষাকালে তো বৃষ্টি পড়বে, এটাই স্বাভাবিক তাই না? তো যার কারণে বৃষ্টি পড়লে হচ্ছে আপনার এখানে পানি জমে যাবে। দেখেন এখান থেকে মাটি কেটে এখানে পাড়গুলো ভেঙে গেছিলো, এই পাড়গুলো মেরামত করছে আর কি, আবার নতুন করে এখানে মেরামত করছে মাটি দিয়ে আর কি। দেখেন এখানে দেখেন হাঁসগুলো দেখেন খুবই সুন্দর করে ওরা চড়ে বেড়াচ্ছে আর কি। আসলে হাঁসটা হচ্ছে পানিতেই সুন্দর, ওরা পানিতে নামবে, উঠবে, গোসল করবে, আবার উপরে একটু হাঁটাহাঁটি করবে, পানিতে সাঁতার কাটবে, এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এরকম শুকনাতে হাঁস থাকতে খুবই খারাপ লাগে আর কি। দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, ঠিক আছে। হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, ওদের সাউন্ডও কিন্তু খুব সুন্দর, দেখেন ওরা কিন্তু সাউন্ড করতেছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, ভিডিওটা আর বেশি বড় করব না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটা দেখতে পাচ্ছেন পুরো শুকনা। তো আমি কেন বলছি এখানে আপনি চাইলে অনুষ্ঠান করতে পারবেন, দেখতে খুবই চমৎকার লাগতেছে এই জায়গাটা, একেবারে শুকনা মচমচে। মানে এরপরে বৃষ্টি হলে, এখন বৃষ্টি হলে তাহলে হচ্ছে এখানে পানি জমবে, কিন্তু এর আগে যে বৃষ্টিগুলো হয়েছে সবগুলো হচ্ছে মাটিয়ে খেয়ে ফেলছে, মানে একেবারে মাটির যে তৃষ্ণার্ত ছিল সে তৃষ্ণার্ত সে মিটিয়ে ফেলেছে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন চমৎকার লাগতেছে। আমি এখানে পুরা প্রজেক্টের নিচে হাঁটতেছি, মানে আসলে এটা কি প্রজেক্ট বলবো নাকি পুকুর বলবো সেটা ভাবতেছি। আসলে এটা কি প্রজেক্ট বলা হয় সাধারণত, এইগুলোতে পুকুর বলা হয় না। পুকুর হচ্ছে আপনার যারা গোসল করে বা আপনার থালা বাসন ধুই, এইসব বেশি ইউজ হলে ওগুলোকে পুকুর বলা হয়। আর এগুলো তো বেশি ইউজ হয় না, এগুলোকে মাছের প্রজেক্টই বলা হয়। মাছ চাষের জন্যই শুধু একমাত্র এইসব প্রজেক্ট ব্যবহৃত করা হয়। দেখেন মাশাআল্লাহ, হাঁসগুলো কত সুন্দর করে আসতেছে, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সবগুলো সিরিয়াল ধরে ধরে আসতেছে, কত চমৎকার লাগতেছে। দেখেন এরা কিন্তু এখানে উঠবে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় উঠবে আর কি। দেখেন
সো আপনাদের এই ওয়েদারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন। একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে, তো এই ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এই ফিলটা খুবই চমৎকার লাগতেছে। মানে এক কথায় অসাধারণ বলতে গেলে যে ফিলটা আছে ওই ফিলটাই আসতেছে। আপনারা হয়তো বুঝবেন না, কারণ গাছের পাতা লড়তেছে, হয়তো বুঝতেছেন বাতাস, অনেক বাতাস, কিন্তু বাতাসটা কিন্তু এখন গরম না, বাতাসটা কিন্তু একেবারেই ঠান্ডা, মানে একেবারেই অসাধারণ লাগতেছে এই বাতাসে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা হাঁস মুরগি পালবেন ভাবতেছেন তারা অবশ্যই হাঁস মুরগি বিষয়ে বা গরু পালেন, যেই পালেন না কেন, পশু পাখি যেটাই পালেন না কেন, সেটা বিষয়ে অবশ্যই আপনারা একটু খুঁটিনাটি বিষয় জেনে তারপরে এইসবগুলো পালন করবেন। কারণ এগুলো আপনার পালন করবেন, এর ফলে এগুলোর যেরকম আপনার ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে। তো আপনাদের সব দিকটাই জেনে রাখা খুবই প্রয়োজন আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।